বারবিকিউ উইংস বলুন, নাগা উইংস, যে যেটাই বলুন না কেন, এটা কিন্তু খেতে বেশ দারুণ। আর আমাদের ঘরে ঘরে এখন বাচ্চাদের হোক বড়দের হোক সবার জনপ্রিয় একটা খাবার। তো আজকে আমি সেটাই করেছিলাম। কিভাবে কি করলাম শুরু থেকে সব স্টেপ একটু দেখে নিন। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খেতে কিন্তু বেশ মজার, কিন্তু এই মুরগিটা একটু গন্ধ লাগে। ব্রয়লার মুরগি তো একটু গন্ধ লাগে। তো কীভাবে এই গন্ধটা দূর করতে হয় আমি সবসময় করি। এই 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ, মানে 1 চামচের মতো লবণ দিয়ে আমি মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। কোনো গন্ধ ছিল না, কোনো কিছু ছিল না। দেখেন কি সুন্দর ফ্রেশ হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে আমি একদম ধুয়ে নিয়েছি ভালো করে ডলে ডলে। তো এখন মশলা মাখার পালা। এখানে আমি প্রথমে মশলাটা নিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, সয়া সস আর বেশ খানিকটা আদা রসুন। যেহেতু অনেকগুলো ছিল, এখানে একটু বেশি করে আমার আদা রসুন লেগেছে। তো আমি সব কিছু দিয়ে খুব ভালো করে এখন মাখা ঝোঁকাটা করতে হবে। ভাই, এই মাখা ঝোঁকা করতে গিয়ে লাল মরিচটা যেহেতু আমি একটু বেশি দিয়েছি, আমি একটু ঝাল ঝাল খেতে চেয়েছিলাম। আমার হাজব্যান্ডের খুব 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 পছন্দ একটু ঝাল ঝাল। তো এই ঝাল ঝাল করার জন্য আমি একটু বেশি করে দিয়েছিলাম, কিন্তু আমার হাত বেশ জ্বলছিল। তো সাথে দিয়ে দিলাম একটা ডিম। এখন পড়ে যাবে একটু কর্নফ্লাওয়ার আর ময়দা। আপনি সমান রেশিওতে কর্নফ্লাওয়ার আর ময়দা দেবেন। যদি 1 চামচ কর্নফ্লাওয়ার দেন, 1 চামচ ময়দা দেবেন। তাতে কি হবে, বাইন্ডিংটাও খুব সুন্দর হবে আর খুব বেশি মুচমুচে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু পরিমাণ বা রেশিও অনুযায়ী আমি ময়দা এবং কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নিয়ে এখন এটা রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টা। তারপরে আমি চলে গিয়েছি এই যে ভাজাভুজির জন্য। কড়াইতে নিয়ে নিয়েছি তেল, আর এটাতে পড়ে গেল উইংসগুলো, মানে মুরগির পাখনাগুলো। আচ্ছা, ছোটোবেলায় আপনারা কে কে এই পাখনাগুলো পছন্দ করতেন বলুন তো? আমাকে কমেন্টে জানান। ভাই, আমি একদমই পছন্দ করতাম না, কিন্তু বড় হয়ে এখন বাচ্চাদের দেখি কি, ওরে বাপরে বাপ! আমার বাচ্চা হোক আর আপনার বাচ্চা হোক বা যারই বাচ্চা হোক, যে বড় বড় রেস্টুরেন্টে বা যে কেএফসিগুলোতে মানে ওরা চিলক্সে গেলে সবার আগে এই উইংসগুলোকে অর্ডার করে। আচ্ছা, যাই হোক, এই যে এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে একদম মিডিয়াম লো আছে, আবার বাড়াই দিয়েন না, তখন দেখা যাবে মাংস সেদ্ধ হয় নাই আর ভেতর উপর দিয়ে লাল হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ মিডিয়াম লো আছে আমি ভালো করে লাল লাল করে সবগুলো আমি ভেজে নিয়েছি। আর এই ফাঁকে আমি একটু করে নিলাম সস। একবার ভাজাটা হয়ে গেলে বেশিক্ষণ কিন্তু লাগে না টস করতে, মানে এটা সস দিয়ে আমরা টস করবো। তো সসটা এখানে নিয়ে নিলাম। কি আমার কাছে যা যা ছিল, আমি সিরাচিকা দিয়েছি, চিলি সস, টমেটো সস, সয়া সস, সব কিছু দিয়ে আমি একটু সাইড রেখে দিয়েছি। এখন এই যে ভাজা হয়ে গেছে, ওইখান থেকে একটু তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু রসুনটা লাল করে সসগুলো দিয়ে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা উইংসগুলো। একদম সুন্দর করে এই মানে ভাজা ভাজা কি টস করে নিলাম, সসটার মধ্যে গড়িয়ে নিলাম। এইটা গরম গরম খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছিল। আর আমি এখানে, আমার কাছে না বোম্বাই মরিচ ছিল না, তো যেহেতু একটু খাবে ওরা, তো আমি একটু কাঁচা মরিচকে একদম ছোট 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 করে কেটে আমি দিয়ে দিয়েছি এইখানে। আর এইটা আরও বেশি স্বাদ বাড়িয়ে ফেলেছে। তো কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।